নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ অনেক দিন পর আমি আবার একটা ব্লগ করছি। আজ আমরা নবদ্বীপ এসেছি, তাই ভাবলাম আমার সাথে তোমাদেরকেও নবদ্বীপটা ঘুরিয়ে দেখাই। তো এখন আমরা এসেছি গীতা ভবনে। আমরা ভাবছি গীতা ভবনেই থাকবো। এই দিকটাই হলো গীতা ভবনের প্রসাদ পাওয়ার রাস্তা। এদিকে গিয়ে ওইখানে সামনে প্রসাদ পাওয়ার ব্যবস্থা। এই যে গীতা ভবন। এখানে দেখুন, এই যে মন্দিরের চূড়া, মেইন যে ইস্কন মন্দির, সেই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে গীতা ভবন থেকে। গীতা ভবনের সামনেই একটা সুন্দর পার্ক আছে, বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে, ভালো লাগছে দেখতে। এখানে অনেকগুলো ভবন আছে। আমরা তো গীতা ভবনে আছি, তাছাড়া গদা ভবন, ওই যে সামনে ঈশ্বরদান ভবন, তারপর এই আরেকটা ভবন হলো, এটার নাম হলো বৈষ্ণবী বংশী ভবন। আমরা ইয়েতে গদা ভবনে থাকতেছিলাম, কিন্তু গদা ভবনে জায়গা পাইনি, ওদের 11টার সময় খালি হবে। তো আমরা ভাবলাম এতক্ষণ অপেক্ষা করবো, তার জন্যই আমরা গীতা ভবনে চলে আসলাম। এটা হলো অন্নদান কমপ্লেক্স। এখানে তোমরা আসলে ফ্রিতে প্রসাদ পাবে। 4 টাইম এখানে প্রসাদ দেওয়া হয়। সংকীর্তন ভবন, মায়াপুর চন্দ্র গিফট শপ, এখানে ঠাকুরের জিনিস আছে। এই যে আপনি বলছেন, এতে একটা বোঝা যাচ্ছে, আমরা তো সঠিকভাবে বুঝতে পারছি না, আমি প্রথম এসেছি তো। এই যে পুরনো মন্দির দেখছেন, এই ছোট গম্বুজ একটা, এখানে আপনার আরতিটা হবে। আর এটা নতুন 26 ইনগারেশন হবে। এখন আমরা যাচ্ছি গোশালা। এই প্রভুজি আমাদেরকে গোশালা নিয়ে যাচ্ছেন। এটা একটা গেস্ট হাউস, গোশালার পাশ, শ্রুতি ভবন। শ্রুতি ভবন পাশে গুরুকুল আছে, এখন আমরা গোশালাতে এসে গেছি। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে।
পুকুরে জল ভর্তি করে মাঝখানে ফোয়ারা বানিয়ে ঝুলন করা হয়, ঝুলন উৎসব। এই যে গীতা ভবন, এইদিকে গীতা ভবনে, এই যে গীতা ভবনটা, এইদিকে গীতা ভবনের ভিতরে যাওয়ার রাস্তা। দেখো কি সুন্দর ব্যবস্থা, খুব ভালো লাগছে দেখতে। দুদিকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা। এই যে নতুন মন্দির হচ্ছে ইস্কনের, এই মন্দিরটা খুব সম্ভবত 2026-এ উদ্বোধন হবে। আর এর পাশেই আছে প্রভুপাদের পুষ্প স্মৃতি মন্দির। এখানে মন্দিরের ভিতরে মোবাইল নিষেধ, তার জন্য আমি যতটুকু পারছি বাইরে থেকে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা আসার কয়েকদিন আগে রথ হয়েছিল, তো এখানে পরপর 3টা রথ সাজানো। এটা হলো অন্নদান কমপ্লেক্স। এখানে 4 বেলা ফ্রিতে প্রসাদ দেওয়া হয় ভক্তদেরকে।
এই জায়গাটা হলো মায়াপুর ডিজিটাল থিয়েটার। এখানে আধ্যাত্মিক বিষয়ের উপর থিয়েটার প্রদর্শন করা হয়। এখানে থিয়েটারগুলো সত্যি খুব সুন্দর, মানে মনে রাখার মতো, দেখলে খুব ভালো লাগে। তোমরাও যখন আসবে তখন এখানে এসে আধ্যাত্মিক বিষয়ের উপর থিয়েটার দেখে যাবে, দেখবে মনটা খুব ভালো লাগে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। ওইখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। এখানে দেখো ছোট ছোট কটেজ আছে, যাদের ইচ্ছে ছোট ছোট কটেজ নিয়ে থাকার, এরা এখানে এসে ছোট ছোট কটেজ নিয়েও থাকতে পারবে। এই যে ছোট ছোট কটেজ। আর এই পুকুরটাতে সাদা পদ্মের চাষ করা হয় এখানে। আমি আমার ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আর আমি মায়াপুরের যে মেইন ইস্কন মন্দিরটা আছে না, ওইখানে ভিডিও করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওইখানে ক্যামেরা এলাও না থাকায় আর ভিডিও করতে পারিনি। তো নেক্সট আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।